বলছো ওর বাবা ওকে দোকানে কাজ করতে পাঠিয়েছে, কিন্তু এটা তো মোটেই উচিত নয়, এটা তো খুব অন্যায়। আচ্ছা, আমাদের তো সকলেরই অধিকার আছে তাই না? তেমনি তোমাদেরও তো অধিকার আছে তাই না? হ্যাঁ, আচ্ছা তাহলে বলো তো শিশু কাদেরকে বলা হয়? হ্যাঁ, শিশু হচ্ছে 18 বছরের নিচে সকল সবাইকে বলা হয় শিশু। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা 14ই নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিনকে শিশু দিবস হিসাবে পালন করি। আচ্ছা, আমাদের যেমন অধিকার আছে তোমাদেরও তো অধিকার আছে। আচ্ছা, আমাদের মৌলিক অধিকার কি, যেগুলো না হলে আমরা বাঁচবো না, যেগুলো না হলে আমাদের জীবনযাপন করতে অসুবিধা হবে? বলো। হ্যাঁ, খাবার। আচ্ছা, তোমাকে যদি খাবার না দেওয়া হয় তাহলে কি তুমি বাঁচবে? বাঁচবে না তাই না? তাহলে আমাদের একটা প্রধান অধিকার, কি অধিকার, হচ্ছে খাদ্য। বুঝতে পেরেছো? আচ্ছা, খাদ্য। আচ্ছা, তোমাকে যদি বস্ত্র না দেওয়া হয় তাহলে কি তুমি চারদিকে যেতে পারবে? পারবে না। তাহলে আরেকটা কি অধিকার বলো তো? বস্ত্র। একটা খাদ্য, বস্ত্র। আচ্ছা, তোমাকে যদি আমি বাড়ি না দিই, আচ্ছা তুমি কোথায় থাকবে? থাকার জায়গা পাবে না, বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে তাই না? তাহলে আমাদের কি থাকতে হবে? আমাদের বাসস্থানে থাকতে হবে। বাসস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান। আচ্ছা, আরেকটা অধিকার কি বলো তো? আচ্ছা, তোমরা এখন স্কুলে কি করছো? পড়াশোনা করছো তাই না? তাহলে আমাদের প্রত্যেকের কি অধিকার? প্রত্যেকের কিন্তু পড়াশোনা করার একটা অধিকার আছে তাই না? আচ্ছা, তাহলে আমাদের প্রত্যেকের শিক্ষা নেবার অধিকার আছে তাই না? হ্যাঁ। আর কি বলো তো? আচ্ছা, তোমাদের যদি রোগ জ্বালা হয় তাহলে তোমরা কোথায় যাবে বলো তো? হ্যাঁ, কোথায় দাও? ডাক্তারখানে যাও তাই না? তাহলে আমাদের যদি রোগ জ্বালা হয় তাহলে কি করতে হবে? তাহলে আমাদের ডাক্তারের কাছে যাওয়ারও কিন্তু অধিকার আছে, আমাদের সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে তাই না? হ্যাঁ। তাই কি করতে হবে? শিশুরাই তো আমাদের জাতির ভবিষ্যৎ। একটা শিশু যদি সমাজে উপযুক্তভাবে বাঁচতে না পারে তাহলে আমাদের জাতিটা কি হবে? তাহলে আমাদের সমাজটাতে কি হবে? সমাজটা তো ধ্বংস হয়ে যাবে তাই না? তাই শিশুদেরকে বড় করতে হবে, শিশুদেরকে পড়াশোনা করাতে হবে। আর কি করতে হবে? তাদেরকে মারধর বা অন্যায় বা বকাঝকা থেকে তাদেরকে কি করতে হবে? রক্ষা করতে হবে। বুঝতে পেরেছো? আর কি করতে হবে বলো তো? তারা যাতে সুস্থভাবে, সবলভাবে বড় হয়, সেটাও কিন্তু তাদের অধিকার। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি জানলাম? শিশুদের অধিকার সম্পর্কে জানলাম। বুঝতে পেরেছো? আচ্ছা বলো তো, কত তারিখে শিশু দিবস হিসেবে পালন করা হয়? হ্যাঁ, 14ই নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস হিসেবে পালন করা হয়। আচ্ছা, তাহলে কি বুঝতে পারলে শিশুদের কি কি অধিকার আছে, তোমাদের কি কি অধিকার আছে? খাদ্য পাওয়ার অধিকার আছে, বস্ত্র পাওয়ার অধিকার আছে, বাসস্থানের অধিকার আছে, শিক্ষার অধিকার আছে, আর চিকিৎসার অধিকার আছে। সেগুলো যদি লঙ্ঘন হয় তাহলে কি করতে হবে? সেগুলো তাহলে যদি লঙ্ঘন হয় তাহলে আমাদের পুলিশকে জানাতে হবে, তাহলে পুলিশ কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেবে। বুঝতে পেরেছো? এটা। না ম্যাডাম, শিক্ষা শিশুর অধিকার বলতে কোথায় আপনি লিখেছেন অন্ন বস্ত্র বাসস্থান লেখা আছে? কি বললেন আপনি? যেমন ইচ্ছা তেমন বলে গেলেন। শিশুদের ধুর, মৌলিক যেটা অধিকার স্যার, খাদ্য, আমি বস্ত্র, পরিবার অধিকার বাসস্থান, জিজ্ঞেস শিক্ষা, করেছি। চিকিৎসা। খাদ্য বস্ত্র বাসস্থান বিভাগে লেখা আছে নাকি? শিশুদের অধিকার আন্ডার কনস্টিটিউশন। কনস্টিটিউশনে বসা আছে কি? শিক্ষা, স্বাস্থ্য আর সুরক্ষা। আপনি বললেনই না। খাদ্য এটা ওটা সেটা দিয়ে বুঝিয়ে গেলেন। কোথায় লেখা আছে অন্ন বস্ত্র বাসস্থান শিশুদের অধিকারের মধ্যে আছে? শিশুর অধিকার আন্ডার সেকশন কত? শিশুর অধিকার আন্ডার সেকশন কত? কি বলেন স্যার? শিশুর অধিকার আন্ডার সেকশন কত? 21-এ একুশ। 18 বছরের নিচে সমস্ত শিশুকে, 6 থেকে 14 বছরের মধ্যে সমস্ত শিশুকে ভাগ অবৈতনিক এবং করলেন। বাধ্যতামূলক শিক্ষা প্রদান এইভাবে করতে বললেন হবে। না কেন? এইভাবে বললেন না কেন? স্যার, ওটা বলতে হতো। অন্ন বস্ত্র বাসস্থান কোথায় লেখা আছে শিশুর অধিকারে? আপনাকে দেখাবেন স্যার তো আমি আমাকে। নেট স্যার আমি এই মাত্র স্যার ChatGPT থেকে দেখলাম স্যার, ওটা দেখছি। অন্ন বস্ত্র দেখছি বাসস্থান লেখা আছে ওখানে। স্যার, আপনাকে স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছি তাহলে। পাঠান পাঠান। শিশুর অধিকারের মধ্যে মেন পয়েন্ট আপনাকে বলতে হবে শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা আর নিরাপত্তা। এই কটা পয়েন্টের একটা কথাই বললেন না। আর শিক্ষাটা বললাম স্যার, বাসস্থানটা বললাম, না, তারপরে চিকিৎসা। হ্যাঁ, বাসস্থান আছে নাকি? চ্যাট জিপিটি তে ঝাড়লেন, চ্যাট জিপিটি তো কন্টেন্ট দেয়। আমি তো আমরা কনস্টিটিউশন 21 দিয়ে দেখেন তো, ওখানে কোথায় লেখা আছে মানে বাসস্থান আর ইয়ে পোশাক, পোশাক আর বাসস্থান এই দুটো লেখা আছে কিনা দেখেন তো। বলতে পারলাম ম্যাডাম। হ্যাঁ স্যার। চ্যাট জিপিটি ঠিক দেয় না। এটা আপনি সবাইকে জিজ্ঞেস করে দেখেন, চ্যাট জিপিটি সবসময় ঠিক দেয় না। ও। আচ্ছা, নেক্সট দিন দেখা হবে, হ্যাঁ? 10টা বাজে, 1 ঘন্টা কভার হচ্ছে।
ঠিক আছে স্যার।